চুরি করা সহজ কাজ না, কারণ এখানে বুদ্ধি লাগে। তবে কিছু চোর আছে যাদের বুদ্ধি দেখে মনে হয় এরা চুরি করতে না, মানুষকে হাসাতে বেরিয়েছে। আর আজকের ভিডিওতে দেখবেন এইরকমই যত সব বেকুব চোরদেরই কাণ্ড, যাদের চুরি দেখলে হাসি থামানোই মুশকিল। প্রথমেই আন্টিকে দেখুন যে এতগুলো লোকের মাঝে পাশে থাকা আন্টির ব্যাগ থেকে পার্স কিভাবে চুরি করে নিচ্ছে। अरे साला तो अलग फ्रॉड चल रहा, मतलब वो अलग ही लेवल का बंदा था। এবার এই ক্লিপটি একটু মন দিয়ে দেখুন। এখানে লাল টি শার্ট পরা ছেলেটি আসলে একটা চোর। এ কাস্টমারকে এমন বোঝায় যেন সে দোকানদার, আর দোকানদারের সাথে এমন ভাব করে যেন সে কাস্টমারদের সাথে এসেছে, আর কাস্টমার দোকানদার ভেবে টাকা পয়সা তার হাতেই দিয়ে দেয়। আর টাকা হাতে পড়তেই ভাই চুপচাপ এখান থেকে কেটে পড়ে। मतलब वो अलग ही लेवल का बंदा था। দিন দুপুরে একটা ছেলে এই লোকটির পিছু করে, তার ব্যাগ থেকে মানি ব্যাগ আর মোবাইল বার করে নেয়, কিন্তু লোকটি কিছুই বুঝতে পারে না। আর ক্যামেরাম্যান, তুই ওখানে কি করছিলি? ওখানে রেকর্ডিং না করে লোকটিকে একটু আওয়াজ দিলে চুরিটা আর হতো না। তবে এখানে ঠিক অপোজিট কেস ঘটে। প্রথমবার ক্যামেরাম্যান হেল্প করে দেয়, দেখুন ভিডিও। আর এখানে একটা সুন্দর প্ল্যানিং করে কিভাবে মোবাইল চুরি করলো সেটা একবার দেখুন। এক চোর বাইক নিয়ে আসে আর এই লোকটির কাছে এসে পড়ে যাওয়ার অ্যাক্টিং করে, আর যখনই লোকটি তাকে সাহায্য করতে কাছে যায় তো তখনই তার সাথী সেখানে চলে আসে আর লোকটির উপরের পকেট থেকে মোবাইল বার করে নেয়, আর দুইজন বাইক নিয়ে চুপচাপ কেটে পড়ে। দেখেছেন কত চালাকির সাথে চুরি করে নিল। এখানে দুই বন্ধু বাইক নিয়ে আসে, তার মধ্যে একজন দাঁড় করানো বাইকটি চুরি করতে নেমে পড়ে, আর তখনই বাইকের মালিক এখানে চলে আসে আর তাকে ধরে ফেলে। তার সাথী মনে করে কি যদি আমি এখানে ওয়েট করি তো আমিও ফেঁসে যাব, ওই জন্য সে বন্ধুকে রেখেই পালিয়ে যায়, আর বেচারা এখানে ফেঁসে যায়, আর এর মধ্যেই লোকজন জড়ো হয়ে যায়। এবার এই সংস্কারী চোরকে দেখুন। ভাই এখানে গির্জা ঘরে চুরি করতে এসেছে। চুরি করার আগে গডের কাছে মাপ টাপ চেয়ে নেয়, তারপর নিজের পকেট থেকে স্ক্রুড্রাইভার বার করে আর ডোনেশন বক্সের লক খুলতে শুরু করে দেয়। এর মধ্যে গির্জাতে উপস্থিত একটা মহিলা স্টাফ এনাকে দেখতে পায়, তো সে চুপচাপ একজনকে ইশারা করে ডেকে নেয়, আর যখনই চোর পয়সা চুরি করে পালাতে যাবে তো ওই লোকটি এসে চোরকে ধরে ফেলে। ভাই ভারতে এখন পেট্রোলের যা দাম বেড়ে গেছে, মানুষ রাতের সময় বোতল নিয়ে এসে বাইক থেকে পেট্রোল চুরি করতে শুরু করে দিয়েছে। পেট্রোল পাম্পের স্টাফ এই গাড়িতে 3500 টাকার পেট্রোল ভরে, আর যখন টাকা নিতে যায় তো কারওয়ালা পয়সা না দিয়েই কেটে পড়তে চায়, তো পাম্পের স্টাফও গাড়িতে বসে পড়ে। मतलब वो अलग ही लेवल का बंदा था। এই চোর চুরি করার জন্য বিল্ডিং এর উপরে উঠে পড়ে, কিন্তু বেচারা ওখানেই ফেসে যায়, না নিচে আসতে পারছে আর না উপরে যেতে পারছে। কিছুক্ষণ পর লোকজন এখানে জড়ো হয়ে যায় আর খুব সাবধানে তাকে নিচে নামায়, তবে তাকে মারধর না করে পেট ভরে নাস্তা করিয়ে তাকে ভালোভাবে বুঝিয়ে ছেড়ে দেয়, যাতে সে চুরি আর না করে। আর এখানে তো ভাইয়েরা প্রো লেভেলে চুরি করে ফেলে। এক ডেলিভারি বয় পার্সেল নিতে দোকানে আসে আর ঠিকানা জিজ্ঞাসা করার নাটক করে। এরই মধ্যে তার ব্যাগের ভিতরে লুকিয়ে থাকা দ্বিতীয় চোর বাইরে বেরিয়ে কাউন্টার থেকে টাকা চুরি করতে শুরু করে। আর এই কাকু দোকানের সামনে রাখা স্ট্যাচুতে পরানো শার্ট খুব পছন্দ হয়ে যায়, তো কাকু চুপচাপ স্ট্যাচু থেকে শার্ট খুলে লুঙ্গির ভিতরে ঢুকে এখান থেকে কেটে পড়ে। ভাই এখানে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়ার পর ট্রাইপড লাগিয়ে মোবাইলে স্যাড ভিডিও রেকর্ড করতে শুরু করে, তো তখনই বাইক নিয়ে দুই চোর আসে আর ট্রাইপড সমেত মোবাইল নিয়ে কেটে পড়ে। বেচারা প্রথমে ব্রেকআপের জ্বালা সহ্য করতে পারছিল না, তারপর মোবাইলটাও হাতছাড়া হয়ে গেল।
আর এই অসভ্য চোরের কাণ্ড একবার দেখুন, এক ঘরের সামনে যায় আর মেয়েদের আন্ডারগার্মেন্ট চুরি করে নিয়ে চলে যায়। মানে বেঁচে থাকলে আর যে কি কি দেখতে হবে কি জানে। পৃথিবীতে কত কিছু চুরি করতে শুনেছেন, কিন্তু এখানে দেখুন, এখানে তো পুরো রাস্তায় চুরি করে নিচ্ছে। এবার দেখুন এই চোর বাইক কিভাবে চুরি করে। এখানে এক চোর এই দিক ওদিক তাকিয়ে এখানে আসে, বাইকের লক ভাঙে, তারপর সিসিটিভির দিকে দেখে। চলুন এবার দেখা যাক সে কি করে। মনে হচ্ছে ক্যামেরাটাই চুরি করে নেবে হয়তো। এখানে এক যুবক সাইকেল নিয়ে আসে, সাইকেল থেকে নেমে লক লাগায় আর সে দোকানের ভিতরে চলে যায়। তখনই পেছন থেকে দুই সস্তা চোর বাইক নিয়ে এখানে চলে আসে। তারা প্রথমে এদিক ওদিক দেখে সাইকেলের লক ভাঙার চেষ্টা করে, কিন্তু যখন লক খুলতে না পারে তো সাইকেল উঠিয়ে বাইকে বসে পুরো সাইকেল নিয়েই কেটে পড়ে। এখানে কিছু চোর এটিএম চুরি করতে এখানে এসেছিল, কিন্তু পুলিশের কাছে এর খবর আগে থেকেই ছিল। তো পুলিশ এখানে এসে এটিএম কে চারিদিক থেকে ঘিরে ফেলে। তারপর আর কি, বুঝতেই পারছেন চোরগুলোর কেমন আদর যত্ন হয়েছে। এবার ছত্তিশগড়ের এক জুয়েলারি শপের এই চুরিটা দেখুন। এখানে তিনটি চোর দোকান লুট করতে আসে আর এদের মধ্যে একজন মেয়েদের ড্রেস পরে চলে আসে যাতে কেউ তাকে চিনতে না পারে। আর এদের মধ্যে একজন দোকানদারের সাথে মারপিট করতে শুরু করে দেয় যাতে তাকে ব্যস্ত রাখা যায়। আর সুযোগ বুঝে মেয়ে সেজে থাকা চোর লাফ দিয়ে কাউন্টারের কাছে চলে যায় আর সেখানে রাখা সমস্ত সোনা উঠিয়ে নেয়। দুই চোর তো আর দেরি না করে কেটে পড়ে, কিন্তু দোকানদার এক চোরকে বেশ কিছুক্ষণ আটকে রাখে, তবে শেষমেশ সেও পালিয়ে যায়। কিন্তু ঘটনাতে আসল টুইস্ট তখন আসে যখন জানা যায় কি তারা যেসব সোনা ভেবে চুরি করেছিল ওইগুলো আসলে আর্টিফিশিয়ালি সোনা ছিল। মানে এত পরিশ্রমের পরও তারা নকল সোনায় চুরি করেছিল। পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করতে পারেন, বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।